গুড মর্নিং টু অল অফ ইউ। দেখো আজকে আমরা কীভাবে ট্রেড মারতে পারি নিফটিতে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি যে সিপিআর কিন্তু ডাউনশিপ ট্রেন্ডে চলে এসেছে। সিপিআর দেখো পরপর দুদিন আজকে সিপিআর এখানে খুলছে, তাহলে গেছে সিপিআর কিন্তু নিচে শিফট হয়ে গেছে। তারপরে কী হয়েছে, আমরা 15 মিনিট টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইন পেয়েছি। তারপরে যেটা হয়েছে যে 200 মুভিং অ্যাভারেজ রয়েছে 15 মিনিটে দেখা যাচ্ছে এখানে একটু উপরের দিকে স্লাইড রয়েছে এখনও অ্যাঙ্গেল করে, কিন্তু 5 মিনিটে গেলে আমরা দেখতে পাবো যে 5 মিনিটে কিন্তু ডাউন ট্রেন্ডে চলে এসছে সিপিআর। এই যে সিপিআর ডাউন ট্রেন্ডে এবং 5 মিনিটে তোমার 200 মুভিং অ্যাভারেজও ডাউনে চলে এসছে। এইবার দেখা যাচ্ছে কি করতে হবে। কি প্রথমত, যেহেতু সিপিআর নিচে রয়েছে, যদি মার্কেট সিপিআরের উপরে খোলে, এইখানে খোলে এই বরাবর সিপিআরের উপরে যদি খোলে এবং খুলে এখানে যদি পজিটিভ কোনো ক্যান্ডেল তৈরি করে, তাহলে কি হচ্ছে, এই যে ট্রেন্ড লাইনের সাপোর্ট আসছে এবং তার সাথে আসছে এই সিপিআরের উপরে গ্রিন ক্যান্ডেল, এবং তারপরে যদি এই 200 মুভিং অ্যাভারেজ ক্রস করে এখানে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ করে, তাহলে কিন্তু আপসাইডের জন্য আমরা ট্রেড পেতে পারি। গেল। এবং তার জন্য কী করতে হবে, অবশ্যই প্রিমিয়াম আমরা দেখব। প্রিমিয়াম দেখার পর তারপরে এটাকে সিলেক্ট করবো যে হ্যাঁ, প্রিমিয়ামেও স্ট্রং ক্যান্ডেল এসছে। যদি সিপিআর নিচে করলে মার্কেট, তাহলে কী হবে, সিপিআর নিচে করলে এখানে আমরা ওয়েট করবো যে কোনো নেগেটিভ ক্যান্ডেল পাওয়া যায় কি না। নেগেটিভ ক্যান্ডেল পেলে আমরা সেই নেগেটিভ ক্যান্ডেল অনুযায়ী ডেলো পর্যন্ত টার্গেট রাখবো। ডেলো পর্যন্ত টার্গেট রেখে ছোটো একটা স্ক্যাল্প মারবো। আর যদি ডেলো ক্রস করলে তাহলে মার্কেট আবার কালকে যেরকম ফল করেছে আজকেও সেরকম ফল করতে পারে। ব্যাস এগোটা। আর যদি অনেক হিউজ গ্যাপ ডাউন করলে তখন আমরা ওয়েট করে দেখবো যে ক্যান্ডেলটা কীরকম তৈরি হচ্ছে এবং 200 মুভি অ্যাভারেজের কী পরিস্থিতি আসছে। যদি 200 মুভি অ্যাভারেজ ডাউনের দিকে অ্যাঙ্গেল করে করতে থাকে বেশি, তখন আমরা কী করবো, ডাউনের জন্যই ট্রেড খুঁজবো। যেরকম নেগেটিভ ক্যান্ডেল যেখানে পাবো সেখানে আমরা সেল করার চেষ্টা করব। আর যদি হিউজ গ্যাপ আপ খুললে আমরা ওয়েট করব যে হিউজ গ্যাপ আপের পরে কি ক্যান্ডেলের পরিস্থিতি কেমন আসছে। যদি দেখা যাচ্ছে এই যে সাপোর্টগুলো রয়েছে, রেজিস্ট্যান্সগুলো রয়েছে, এই রেজিস্ট্যান্স থেকে যদি নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়, তখন আমরা কিন্তু ডাউনের জন্য যাব। ওকে, ব্যাস এগোটাই। আর অবশ্যই হিউজ গ্যাপ আপ আর হিউজ গ্যাপ ডাউন খুললে আমরা আগে ওয়েট করব, দেখবো যে ক্যান্ডেলটা কীরকম আসছে। নেগেটিভ ক্যান্ডেল আসছে না পজিটিভ ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল। স্ট্রং ক্যান্ডেল বলতে কেমন, এই যেরকম বডি থাকবে ফুল বডি এবং তার সাথে ছোট্ট উইক থাকবে, এটা হচ্ছে সব থেকে স্ট্রং ক্যান্ডেল। আর হ্যামার দেখবো, হ্যামার কালার কিন্তু সবসময় গ্রিনটাই যে বেস্ট হয় নয়, হ্যামারের কালার সবসময় রেড হলেই সেটা সব থেকে বেস্ট ক্যান্ডেল হয়। হ্যামার হচ্ছে সবসময় রেড ক্যান্ডেল দরকার, তবেই সেটা স্ট্রং হ্যামার হয় একদম পুরো সঠিকভাবে। আর যদি হ্যামার হওয়ার পরে হ্যামারটা লো যদি কোনো ইনট্যাক্ট থাকে, লো যদি ব্রেক না করে কোনো গ্রিন ক্যান্ডেল, তাহলে বুঝতে হবে যে এটা সব থেকে স্ট্রং ক্যান্ডেল। ঠিক আছে, তারপর তার হাই ব্রেক করলে তখন আমরা আপসাইডের জন্য বাই করতে পারবো। ঠিক আছে, তো কী বললাম, আর আমরা অ্যাভয়েড করবো কেমন ক্যান্ডেল, এরকম গ্রিন ক্যান্ডেল যদি থাকে বড় উইকের, তখন আমরা অ্যাভয়েড করব। আর যদি 15 মিনিটের ক্যান্ডেলে দেখতে পাই যে বোথ সাইড থেকে রিজেকশান আসছে, তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট আজকে অত বেশি উপরে যেতে নাও পারে, সাইড হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। সেক্ষেত্রে আমরা ট্রেড অ্যাভয়েড করবো।